নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আর এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন সমাজ মাধ্যমের দ্বারা খবর কিন্তু আমরা পেয়ে থাকি, কিন্তু সেই খবর কোনটা সত্যি কোনটা মিথ্যে তা কিন্তু সবসময় বোধহয় যাচাই করা হয় না। অবশ্যই খবরের সত্যতা জানতে আমাদের বেশ কিছুটা বেগ পেতে হয়। বর্তমানে কথার কথা তো প্রত্যেকেই বলে থাকে, তবে একেবারে তথ্যনিষ্ঠ খবর আপনাদের কাছে কজনই বা পৌঁছয়? আর সেই কাজ করব আমি, অর্থাৎ একেবারে তথ্যনিষ্ঠ খবর আপনাদের সামনে তুলে ধরতেই আমার এই স্বর্ণালী স্পিক্স, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর, দেশ বিদেশ রাজ্য, অবশ্যই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই সংক্রান্ত খবর তো নিশ্চয়ই থাকবে স্বর্ণালী স্পিক্সে। অবশ্যই আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একেবারে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং বেল আইকনেও ক্লিক করুন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে তথ্য শেয়ার করতে চলেছে তা রাজ্যের বিধানসভা নির্বাচন সংক্রান্ত। রাজ্যে মূলত দু দফায়, অর্থাৎ আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু ইতিমধ্যেই দু দফায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। আর সেই প্রার্থী তালিকাকে কেন্দ্র করেই দিকে দিকে অসন্তোষের ছবি সামনে আসছে। সেই খবরে আপনাদের সামনে আজ এই ভিডিওতে রাখতে চলেছি। রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা বারংবার দাবি করে এসেছে এইবারের নির্বাচনে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু সেই দলের বর্তমান ছবি কি দেখছে রাজ্যবাসী? প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি এবং সেই প্রার্থী নিয়েই দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের ছবি সামনে আসছে। কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ, টায়ার জ্বালিয়ে কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন তারা, কোথাও আবার নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিচ্ছেন তারা। একাধিক খবর কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে আসছে। সল্ট লেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বেলেঘাটায় যে প্রার্থী তাদের করা হয়েছে তাদের নিয়ে, অর্থাৎ তাকে নিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ। কি বলছেন তারা? তাদের যে প্রার্থী করা হয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই বেলেঘাটা কেন্দ্রে কিন্তু পার্থ চৌধুরীকে প্রার্থী করেছে। অন্যদিকে আপনাদের জানাবো অবশ্যই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু কুণাল ঘোষকে এই যে কেন্দ্র অর্থাৎ বেলেঘাটা কেন্দ্রে প্রার্থী করেছে, তার বিপক্ষেই দাঁড়াচ্ছে পার্থ চৌধুরী। এবং পার্থ চৌধুরীকে এই প্রার্থী করায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের একাংশ রীতিমতো ক্ষেপে নিয়েছেন। তারা কি বলছেন জানেন? তারা বলছে যদি এই প্রার্থী পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু তারা নিজেরা একটি নির্দল প্রার্থী হিসেবে একজনকে দাঁড় করাবে এবং তারই প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে। বুঝতেই পারছেন ঠিক কোথায় গিয়ে এই দ্বন্দ্বটা ঠেকছে। তবে তার পাশাপাশি মুর্শিদাবাদের একাধিক কেন্দ্রেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে। আপনাদের জানাবো মুর্শিদাবাদের নওদা কেন্দ্র যে রয়েছে, মুর্শিদাবাদের নওদা কেন্দ্রে রানা মণ্ডল তাকে কিন্তু প্রার্থী হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি এবং তাকে নিয়েও কিন্তু এই বিক্ষোভ দেখা যাচ্ছে। বলছিলাম আপনাদের প্রথমেই যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ভাবতে পারছেন ঠিক কোথায় পরিস্থিতি চলে গেলে দলেরই একাংশ তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে পারে নিজেদেরই দলের প্রার্থীর বিরুদ্ধে। অসন্তোষের ছবিটা কিন্তু সত্যিই খুব প্রকাশ্যে আসছে এবং যা ভারতীয় জনতা পার্টিকে যে অস্বস্তিতে কিছুটা ফেলছে, চাপে যে কিছুটা ফেলছে তা কিন্তু বলাই বাহুল্য। রানা মণ্ডলকে নিয়ে তাদের যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তার কারণেই কিন্তু তারা এই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন অবিলম্বে এই প্রার্থীকে পরিবর্তন করতে হবে। বড়ুয়া যে কেন্দ্র রয়েছে, বড়ুয়াতেও কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। বড়ুয়া কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে অর্থাৎ প্রার্থী হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি সুখেন কুমার বাগদিকে এবং তাকে নিয়েও কিন্তু সেই একই যে অসন্তোষ, সেই একই অসন্তোষের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে শুধুমাত্র টায়ার জ্বালিয়ে বিক্ষোভ নয় বা প্রার্থী না পছন্দ সেটাই কিন্তু নয়, পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা এও বলছেন যদি প্রার্থীকে পরিবর্তন না করা হয় তাহলে তারা গণ ইস্তফা দেবেন। অর্থাৎ একেবারে হুমকি, একেবারে হুঁশিয়ারির
কর্মী সমর্থকদের একাংশ তারা এই কথা বলছে বিজেপির নেতৃত্বকে। অবশ্যই আমরা দেখেছি রাজ্যের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কতটা গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে, তা কিন্তু বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তারা যখন বঙ্গে এসেছে তাদের যে কথা, তাদের যে বক্তব্য মন্তব্য তাতেই কিন্তু প্রতিফলিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা যখন রাজ্যে এসেছে তখন বারংবার আমরা শুনেছি যে দেশে 20টিরও বেশি রাজ্যে ভারতীয় জনতা পার্টি রয়েছে, অর্থাৎ নয় জোট সরকার নয় তাদের একারই সরকার রয়েছে, কিন্তু রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে 2026-এর যে বিধানসভা নির্বাচনকে তারা কিন্তু রীতিমতো মরণবাচন লড়াই হিসেবে দেখেছে। কিন্তু এই মরণবাচন লড়াইয়ের প্রতিফলন কি দেখা যাচ্ছে আদৌ? জলপাইগুড়ির ক্ষেত্রে তো একটা নজিরবিহীন খবর জানা যাচ্ছে। জলপাইগুড়িতেও কিন্তু এই কর্মী অসন্তোষ অবশ্যই দেখা যাচ্ছে এবং জেলা বিজেপির সভাপতিকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের যে প্রধান বিরোধী রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর যে ছবি উঠে আসছে, সেই ছবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দল তারা কিন্তু কিছুটা বাড়তি আনন্দ পেতেও পারে, অবশ্যই পাচ্ছে বলেই আমার মনে হয়। কারণ শাসক দল বলে কথা, যেখানে বারংবার আমরা দেখে থাকি ভারতীয় জনতা পার্টি তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সরব হয়। গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ একাধিক ক্ষেত্রে তারা সেই অভিযোগ তুলে আনে না, সেই দ্বন্দ্বই রীতিমতো প্রার্থী তালিকা নিয়ে যে দ্বন্দ্ব ইতিমধ্যে প্রকাশ্যে আসছে তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই হয়তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু খুশিই হবে। জলপাইগুড়ি ময়নাগুড়ির কথা আপনাদের জানিয়েছি এবং একই সঙ্গে চুচুড়া হুগলির যে ঘটনা আপনাদের জানাবো। বলাগড়ে সুমনা সরকারকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের একাংশের যে বক্তব্য যে এই সুমনা সরকারকে তাকে সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির কাজ করতে কিন্তু দেখা যায়নি, অর্থাৎ দলের কাজ করতে কিন্তু দেখা যায়নি। অবশ্যই সক্রিয়তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কর্মী সমর্থকদের কাছে এবং যেখানে কাউকে প্রার্থী করা হয় সেখানেও কিন্তু খুব বিবেচনা করেই তাকে প্রার্থী করা হয় বলেই কিন্তু আমরা জেনে এসেছি। এবং ভারতীয় জনতা পার্টির যে শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু একাধিকবার বৈঠক করেছেন। আমরা দেখেছি একেবারে যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু একাধিকবার বৈঠক করেছে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে। শ্রমিক ভট্টাচার্য সেখানে থেকেছেন, সেখানে অবশ্যই সুনীল বনসাল থেকেছেন, নরেন্দ্র মোদী থেকেছেন, প্রধানমন্ত্রী তিনি থেকেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকেছেন। একেবারে যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু স্থির করেই তারা রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য নেমেছেন। কিন্তু সেখানেই এই ধরনের প্রার্থী তালিকা নিয়ে যে অসন্তোষের ছবি তা বোধহয় একেবারেই কাম্য নয়। হুগলির কথা আপনাদের জানিয়েছি, বালির ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের ছবি সামনে আসছে। সঞ্জয় সিং, বালির ক্ষেত্রে সঞ্জয় সিংকে আমরা দেখেছি ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি তাদের কিন্তু প্রার্থী করেছে এবং সেখানেই নির্বাচনকে নিয়ে তাদের মধ্যে একটি বৈঠক হচ্ছিল এবং সেই বৈঠকেই স্লোগান শাউটিং হয় বিজেপিরই প্রার্থীকে নিয়ে, অর্থাৎ বিজেপির প্রার্থীর বিরুদ্ধে। অবশেষে তিনি কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে যেতে বাধ্য হননি। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। শুধুমাত্র লড়াই নয়, তার পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে আদৌ কি তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে? আদৌ কি তারা ঐক্যবদ্ধভাবে প্রচারে নামতে পারবে? দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত এই প্রার্থী তালিকা নিয়ে কোনো অসন্তোষের ছবি কিন্তু সামনে আসেনি। বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে যে ছবি অহরহ আমরা দিন প্রতিদিন দেখতে পাচ্ছি, জেলায় জেলায় যে ছবি সামনে আসছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই আমরা দেখেছি কিন্তু তাদের যে প্রার্থী তালিকা তারা প্রকাশ্যে এনেছে সেই প্রার্থী তালিকা থেকে কিন্তু দেখাই গিয়েছে 74 জন বিধায়কের নাম কিন্তু বাদ গিয়েছে। তবে নাম বাদ গেলেও অসন্তোষের ছবি কিন্তু এতটা তীব্র বা এতটা প্রকট হয়নি, বরং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের যে বিদায়ী যে বিধায়ক তার বাড়িতে কিন্তু নতুন যে প্রার্থী তাকে যেতে দেখেছি। অর্থাৎ একেবারে যদি স্পেসিফিক্যালি আপনাদের জানাই, অসিত মজুমদারের বাড়িতে আমরা দেখেছি দেবাংশু ভট্টাচার্যকে যেতে। অবশ্যই অসিত মজুমদার যিনি টিকিট না পাওয়ায় বেশ কিছুটা অভিমানী হয়েছিলেন বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছিলাম, আর তার বাড়িতে গিয়েই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তাকে প্রণাম করে, তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং যে সৌজন্য তো অবশ্যই দেখা গিয়েছে। এবং প্রবীণের বাড়িতে নবীন যাচ্ছেন তাকে তার অভিমান ভাঙাতে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছবি বহন করে। অবশ্যই রাজ্যবাসীর কাছে ঠিক কোন বার্তা কারা কতটা পৌঁছতে পারছে সে তো সময়ই বলবে। বিধানসভা নির্বাচনের যে ফল ঘোষণা হবে আগামী 4 মে, সেই ফলাফলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আজ
এই পর্যন্তই। অবশ্যই রাজ্যের বিধানসভা নির্বাচন সংক্রান্ত তথ্য কিন্তু আজকে আপনাদের সামনে রেখেছি। অবশ্যই বিজেপির প্রার্থী তালিকা সংক্রান্ত সেই তথ্য আপনাদের সামনে আজ রেখেছি। শুধুমাত্র রাজ্যই নয়, তার পাশাপাশি দেশ বিদেশ বিভিন্ন খবর কিন্তু বিভিন্ন সময় আপনাদের সামনে রাখার চেষ্টা করব অবশ্যই আমি। এবং যদিও রাজ্যের বিধানসভা নির্বাচন যেহেতু খুব সামনেই রয়েছে, সে কারণে সেটা কিছুটা হলেও বেশি একটু ফোকাস পাবে বলেই আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এবং একই সঙ্গে যে বিভিন্ন জেলা রয়েছে, সেই জেলার বিভিন্ন কি আপডেট রয়েছে, সেই জেলাগুলিতে রাজনৈতিক দলগুলির ঠিক কি অবস্থা রয়েছে, সেটাও কিন্তু খুব তথ্যনিষ্ঠভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। এবং পাশাপাশি আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সঙ্গে বেল আইকনকেও প্রেস করে দিন। আজ এই পর্যন্তই।